এক ঘন্টায় কতটুকু গম ভাঙানো যায়? এক ঘন্টায় আমি মোটামুটিভাবে ৭৫ থেকে ৮০ কেজি পাই আটা। বেসন আরেকটু বেশি পাই। এক ঘন্টায় ১৫০ কেজি বেসন পাই। এটার রানিং থাকলে পারে, চললে পারে এখান থেকে প্রতি মাসে খরচ বাদ দিয়ে ৩০,০০০ টাকা ইনকাম করা খুবই সহজ, খুবই সহজ। গত শীতে আমি যে এই মানুষ তো ভাপা পিঠা খায়, বিকেলে ৩:৩০ থেকে শুরু করে ৬টা-৭টা পর্যন্ত, মানে প্রতিদিন মিনিমাম আমি ১,৫০০ টাকা ইনকাম করেছি। মনে করেন ৫,০০০ টাকা যদি এই মেশিন দিয়ে আয় করেন, বিদ্যুৎ বিল কত টাকা দিতে হয়? ১,৫০০ টাকা। ১,৫০০। জি। মানে আমার হচ্ছে ৫,০০০ টাকা যদি আয় হয়, ১৫০০ টাকা বাদ ৩,৫০০ টাকা উনি বলছেন এটা আমার প্রফিট থাকবে। জি। উদ্যোক্তারা অন্যান্য এলাকায় নিলে এটা দিয়ে কি কি করা যেতে পারে, ওনার ৬ মাসের অভিজ্ঞতা এবং এই মেশিনের পারফরমেন্স, এ বিষয়ে কথা বলবো ওনার সাথে। মেশিনটা আদৌ কাজের কিনা, কাজ করা যাবে কিনা এবং সমস্যা কি হয় সবই শুনবো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে আসছি রাজশাহীতে। এখানে একজন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করছেন। এখন শহরে আমরা রাজশাহী একটা সুন্দর পরিচ্ছন্ন শহর, নিমতলা মোড়ে যাচ্ছি এই রাজশাহীতেই। তো উদ্যোক্তার খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের এই আয়োজন, পথে প্রান্তরে উদ্যোক্তার খোঁজে। শুধু মেশিন বিক্রয় নয়, পাশাপাশি উদ্যোক্তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ব্যবসা কেমন হচ্ছে, কিছু পরামর্শ দেওয়া, সেজন্যই আমাদের এই কার্যক্রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার এখানে রাজশাহীতে। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম আলী আকবর। এই তো আমি লোকেশন ডিঙাডোবা ব্যাংক কলোনি, আর এখানে এই জায়গার নাম হচ্ছে নিমতলা পিয়াজির মোড়। রাস্তাটা সিটি, ড্রেনটা সিটি, কিন্তু আমি সিটির বাইরে, এই হচ্ছে বিষয়। আর ওই রাস্তায় সিটি, হ্যাঁ হ্যাঁ, আর এটা সিটির বাইরে। জি জি। তো দর্শক, ৬ মাস আগে আমাদের কাছে একটি ১০ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়েছিলেন। তো আমরা আসছি ওনার কাছে, শুনবো আসলে গ্রাইন্ডার মেশিন দিয়ে কি কাজ করছেন, এটা দিয়ে আসলে কাজ করা যাবে কিনা, অন্যান্য উদ্যোক্তারা অন্যান্য এলাকায় নিলে এটা দিয়ে কি কি করা যেতে পারে, ওনার ৬ মাসের অভিজ্ঞতা এবং এই মেশিনের পারফরমেন্স, এ বিষয়ে কথা বলবো ওনার সাথে। মেশিনটা আদৌ কাজের কিনা, কাজ করা যাবে কিনা এবং সমস্যা কি হয় সবই শুনবো। আচ্ছা, আপনি যে আমাদের কাছ থেকে ৬ মাস আগে নিয়েছিলেন, তাই না? জি জি। তো এখন মেশিনটা দিয়ে আপনি কি কি কাজ করান? আমি এই মেশিন দিয়ে গম ভাঙাই, বেসন ভাঙাই, তারপরে মশলা ভাঙাই, মানে যাবতীয় ভুট্টা ভাঙাই, এভরিথিং, মানে আটা করা যায় এই জাতীয় সবই এটা দিয়ে আমি করি কাজ ইনশাল্লাহ। আচ্ছা, এটার যে আপনি করেন এগুলো, হ্যাঁ ৬ মাস ধরে করছেন, এটা যে ফিনিশিং হয় সেটা কি এই বাজারে যে প্রচলন আলহামদুলিল্লাহ এরকমই? খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, খুবই সুন্দর। বাজারে যারা আটা নিয়ে রুটি করে খায় অথবা বেসন করলে বিভিন্ন জায়গায় ব্যবহারও হয়, জি জি, বাজারে বিক্রি হয়, সেরকমই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কমপ্লেন নাই। আমার এখানে একবার যে আসে, আমার মিলটা শুধু এই কারণেই আসে না, আমার পরিস্থিতি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক মেনটেন করেই আমি কাজগুলো করি ইনশাল্লাহ। অথেন্টিক কাজ করি এবং মানুষ সন্তুষ্ট। এবং আপনাদের কাছ থেকে এই মিলটা নেওয়ার পরে আমি ইনশাল্লাহ ভালো পাচ্ছি। এখন মেশিন তো নষ্ট হতেই পারে, যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। মেশিনে কি সমস্যা দেখছেন? মেশিনের সমস্যা তেমন কিছু দেখিনি, তবে কিছুদিন থেকে একটা সমস্যা ফেস করছি। সেটা হলো যে ওটা মোটর সংক্রান্ত, সম্ভবত স্টার্ট করলে পারে মানে রান করছে না, একটু ঘুরিয়ে দিলেই রান করে, তখন ঘুরিয়ে দেওয়ার পরে ঠিক হয়ে যায়। কিন্তু এটা সম্ভবত ক্যাপাসিটারে কোনো প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। তবে এখনই দেখাতে হবে, পরে ব্যাপারটা কি এটা দেখতে হবে, তাছাড়া মোটর পুড়ে যাওয়ার চান্স থাকে লোড বেশি পড়ে। তো আপনি মেশিন নেওয়ার পরে যে তথ্য দেওয়া অথবা আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা করা দরকার, আমরা সেখান থেকে ভিডিও কলে কথা বলি বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সেই সেবাটা কি আমাদের কাছ থেকে পাইছেন? 100% আলহামদুলিল্লাহ ভালো। আমি যত প্রবলেম ফেস করেছি তখনই আপনাদের সঙ্গে কথা বলেছি, আপনাদের ফোন দিয়েছি, আপনারা ফোন ধরেছেন, ভিডিও কলে কথা হয়েছে, এমনিতেই ফোনে ওভার টেলিফোনে কথা হয়েছে, দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানের প্রতি আমি আন্তরিক। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা চেষ্টা করি, অনেকে তারপরেও বিরক্ত হয়, হয়তো সঠিক সময় আমরা যখন দরকার সঙ্গে সঙ্গে পারি না, আমরা সেটাও চেষ্টা করছি যাতে তাৎক্ষণিক সেবা দিতে পারি। তো এখন আপনি মনে করেন এই মেশিনটা নিয়েছেন, এখন অন্য কোনো একজন বেকার কেউ কিছু করে না, সে হয়তো
একটা মেশিন নিচ্ছে, এটা 50,000 টাকার মধ্যে একটা ব্যবসা শুরু করতে পারছে, যেহেতু লাইনেরও দরকার নাই। বাসাবাড়ির লাইনে চালাচ্ছেন না আপনি? জি। বাসাবাড়ির লাইনে হ্যাঁ, এই লাইনেরও দরকার না, একটা 3 ফেজ লাইন নিতেও 1-1.5 লাখ টাকা লাগে। তো কিছুই লাগছে না, এটা শুরু করা যাচ্ছে। তো একজন বেকার কি এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে? হ্যাঁ, যদি পজিশন ঠিক মতো পাই আর যদি পাবলিকলি কাজ করতে চাই সে পারবে। পাশাপাশি সে যদি মনে করে আমি ব্যক্তিগতভাবে কিছু মানে প্রোডাকশন করে আমি নিজে বিক্রি করার ব্যাপারেও কাজ করব, সেটাও করতে হবে। এই ছোট্ট একটা মেশিন দিয়ে অনেক কিছুই করা সম্ভব। আপনার কাছে কোন ধরনের কাস্টমার আসে, কারা আসছে? আমার পাবলিক বেশি আসে, তারপরে পাবলিক আসে কি আটা ভাঙানোর জন্য? আটা ভাঙানোর জন্য, মানে ভ্যারাইটিস, ছাতু ভাঙানোর জন্য আসে, বেসন ছাতু ভাঙানোর জন্য আসে, আচ্ছা। ওরা চিনি গুঁড়া করতে আসে। চানাচুরের ফ্যাক্টরি আছে নাকি? হ্যাঁ, চানাচুরের ফ্যাক্টরি, ওরা বেসন করার চানাচুরের জন্য আসে। বেসন করার জন্য আসে। আমার এখানে আজকে দেখছেন না ফাঁকা আছে, কিন্তু আমার এখানে এই ঘর ভর্তি একজন মালিকেরই মানে ডালে ভরা থাকে। 1 ঘন্টায় কতটুকু গম ভাঙানো যায়? 1 ঘন্টায় আমি মোটামুটিভাবে 75 থেকে 80 কেজি পাই আটা। আটা, আটা বেসন? বেসন আরেকটু বেশি পাই। 1 ঘন্টায় 150 কেজি বেসন পাই। 150 কেজি? হ্যাঁ। 1 ঘন্টায় 150 কেজি বেসন? বেসনই বেশি হয়? বেসন হ্যাঁ হয়, সব ধরনেরই হয়। তো আলহামদুলিল্লাহ। তো আপনি যে বলছেন, দর্শকদের একটু অনুমান দেওয়ার জন্য বলছি। তো মনে করেন 5,000 টাকা যদি এই মেশিন দিয়ে আয় করেন, বিদ্যুৎ বিল কত টাকা দিতে হয়? 1-1.5 হাজার টাকা। 1,500? জি। মানে আমার হচ্ছে 5,000 টাকা যদি আয় হয়, 1500 টাকা বাদ 3,500 টাকা উনি বলছেন এটা আমার প্রফিট থাকবে। জি। 6 মাসে এই মেশিনের প্রতি আপনার কোনো খরচ হয়েছে? 6 মাসে মেশিনের প্রতি এটার পিছনে আমার কোনো খরচ হয়নি। আমি শুধু এই যে আজকে আমি কেবল চাকিটা উল্টাই দিলাম। এক সাইড আমার কাছে মনে হলো যে উল্টে দেওয়া দরকার, কারণ হাত দিচ্ছি, প্রচুর হিট হচ্ছে। চাকি পাতলা হয়ে গেছে? হ্যাঁ, হিট হচ্ছে, মানে ক্ষয় হয়ে গেছে। তারপরে ছেলেকে দিয়ে বললাম যে চলো যাই, আজকে কোনো কাজ করব না, আগে এই কাজটাই করব। দিয়ে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে অবশ্য কাজ করেছি, রেজাল্ট পাইলাম আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা যেখানে যাই কিছু গিফট নিয়ে যাই, তো ওনার জন্য যেহেতু চাকিরই ক্ষয় হয়, ওনার জন্য এক সেট চাকি থাকছে এবং একটা আমাদের ক্যালেন্ডার থাকছে, তো এটা ওনাকে আমরা দিচ্ছি। তো দর্শকদের একটা প্রশ্ন অবশ্যই এটা আপনার কাছে জানতে চাইবে এবং জানারও বিষয় আছে, আসলে এটা দিয়ে কি রকম আয় হচ্ছে এই বিষয়টা আপনার অনুমান, একটা আনুমানিক ধারণা হলে দিতে হবে। এবং সর্বোচ্চ কি হতে পারে, আপনারই কি হচ্ছে তা না, আপনি যেহেতু ব্যবসা করছেন, কি রকম হতে পারে যদি আপনার যে কাস্টমার আসছে এরকম, বা আরো একটু যদি ভালো হয়, কি রকম হতে পারে এটা দিয়ে? এটার রানিং থাকলে পারে, চললে পারে, এখান থেকে মাসে? প্রতি মাসে খরচ টরচ বাদ দিয়ে 30,000 টাকা ইনকাম করা খুবই সহজ, খুবই সহজ, যদি কাস্টমার পাওয়া যায়। হ্যাঁ, আর যদি নিজে দৌড়ে যদি কারো মানে প্রোডাক্ট তৈরি করে দেওয়া যায়, বা নিজে যদি প্রোডাক্ট করা যায়, তাহলে এরকম তো কি আরো আপনার ভালো। প্ল্যান নাই যে একটু হচ্ছে হলুদ মরিচ মশলা, এই যে আপনার তাকও রয়েছে এই জায়গায়, হলুদ মরিচ মশলা রাখলেন অথবা আটা রাখলেন, মানুষকে অর্গানিক আটা দিলেন, মানে একবারে ফ্রেশ, যে নির্ভেজাল, আপনি যেহেতু অনেস্ট পারসন, নির্ভেজাল আটা 1 কেজি 2 কেজি করে রেখে দিলেন, 30,000 টাকা অনায়াসে হ্যাঁ হ্যাঁ করা যাবে। গত শীতে আমি বিকেলে 3:30 থেকে শুরু করে আপনার একেবারে আপনার 6টা 7টা পর্যন্ত, মানে প্রতিদিন প্রতিদিন মিনিমাম আমি 1,500 টাকা ইনকাম করেছি। রিস্ক ফ্রি একটা রিস্ক নাই, কি যে তেমন কেউ কোনো- চালাতে পারবে? যে কেউ চালাতে পারবে, কিন্তু ওই একটা সেন্স তো কাজ করতে হবে যে লোড কতটুকু দিলে পারে মিলটা স্বাভাবিক চলবে। হ্যাঁ, এটাই হচ্ছে এটা বিষয়। একটা বিষয়, যেহেতু আপনার বাবা ব্যবসা করছে, হ্যাঁ আপনি এই ব্যাপারে ছোটবেলা থেকে হ্যাঁ, একটা ওই ক্ষেত্রে অভিজ্ঞতা আমার আছে। একটা অভিজ্ঞতা কিন্তু আছে। যাদের অভিজ্ঞতা নাই, হুম। আমরা তো একদিনের প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিই, কিন্তু তারা কি এটা পারবে, সহজে পারবে, চালাতে পারবে? একটু কষ্ট হলেও মানে থেকে শিখে মানুষ, কাজ করতে গিয়ে বোঝা যাবে যে আমার মিল কতটুকু নিচ্ছে বা নিচ্ছে না, এই হলো বিষয়। আমাদের বিজয় নামে একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যেখানে আপনাদের নিয়ে আমরা কেমন করে বিজয়ে নিয়ে যাওয়া যায়, কেমন করে মার্কেট ধরানো যায় এবং কেমন করে আপনার এক্সপোর্ট করানো যায়, যা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে সর্বোপরি আপনি সন্তুষ্ট? অবশ্যই আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, এটাই আমার চাওয়া। দর্শক, আমাদের থেকে যারা নিচ্ছে তাদেরকে যাতে সেবা দিতে পারি, তারা যাতে সন্তুষ্ট হয়। যে মেশিন চলবে না, যে মেশিনের সমস্যা, সেটা আমরা চাই যে আমরা দরকার মার্কেটে দিব না, আর এক মেশিন দিব, যেটা মানুষের উপকার হয় সেটাই আমরা দিব। যে আল্লাহ তাআলা আপনাকে আরও বারাকা দান করুক, আপনি আরও উন্নয়ন করেন, এবং আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে সাথে আপনাদের নিয়ে আরও কেমন করে উন্নয়ন করা যায় সেই চেষ্টা করছি।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দোয়া চাই যাতে আমরাও সত্যিকারে উদ্যোক্তা বা যারা সমস্যার মধ্যে আছে তাদের উপার্জনের একটা পথ, উপার্জনের একটা অংশীদার হতে পারে। অবশ্যই, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।